তারিক ভাই, আপনি একটি ভিডিও করেছিলেন যার মাধ্যমে আপনি বলেছেন যে মাইয়াতের জন্য যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে সেই তেলাওয়াতের সওয়াব, সেই তেলাওয়াতের নেকি মাইয়াত পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা, আপনার এই ভিডিওর কমেন্টে আমরা দেখেছি অনেক মানুষ গালাগালি করেছে। কিছু মানুষ বলেছে এটা বেদাত, কিছু মানুষ বলেছে এটা নাজায়েজ, এটা ব্যবসা। তো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিছু বলেছেন? কোনো হাদিস কি রয়েছে যে না কোরআন তেলাওয়াতের সওয়াব মাইয়াতের কাছে পৌঁছে যাবে? আপনি একটু বললে আমরা উপকৃত হতাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বিষয়। দেখেন, প্রথমে একটি কথা মনে রাখবেন যে সুন্নিরা যে কোনো আমল করুক না কেন, সুন্নিদের আমল কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না। আমি যে কথাটি বলেছি অবশ্যই কোরআন ও হাদিস মোতাবিক বলেছি, কোরআন ও হাদিস অনুযায়ী বলেছি, আমি এমনিতেই বলি না। আর যারা গালাগালি করছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে বিনা পড়াশোনা করে, বিনা গবেষণা করে কাউকে গালাগালি করা ঠিক না। আপনি আগে ভালো করে পড়েন যে হাদিসের কিতাবের মধ্যে এর ব্যাপারে হাদিস এসেছে না আসেন, এর কোনো দলিল রয়েছে না নেই। তো আমি যে কথাটি বলেছি অবশ্যই হাদিস শরীফের মধ্যে এসেছে। যেমন একটি হাদিস নেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1448। হযরত মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউহা ইনদা মাউতাকুম, ইয়ানি ইয়াসিন। অর্থাৎ তোমরা নিজের মৃত ব্যক্তিদের কাছে নিকট সূরা ইয়াসিন তিলাওয়াত করো। এবার এই হাদিসটিকে কে কে সহিহ বলেছেন? যেমন ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন এবং নিজের কিতাব সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটি নিয়েছেন। আপনারা কিতাবটি দেখতে পাচ্ছেন, নিজের কিতাব সহিহ ইবনে হিব্বান ৫ম খণ্ড হাদিস নাম্বার 2991 এই হাদিসটিকে নিয়ে এসেছেন এবং এই কিতাবের মধ্যে যেগুলো হাদিস রয়েছে প্রত্যেকটি হাদিসই সহিহ। আরো ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুস্তাদরাক আলা সাহিহাইন এই কিতাবটির মধ্যে এই হাদিসটিকে নিয়ে এসেছেন এবং এই হাদিসটিকে সহিহ বলেছেন। এবার আসি, যারা বলে যে এই কাজটি বেদাত বা এই কাজটি করা যাবে না, এই কাজটি গুনার কাজ, তাদের বড় আব্বার কিতাব থেকে দেখে আসে যে তাদের বড় আব্বা কি বলেছে এই ব্যাপারে। তাদের বড় আব্বা ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হলো, আন কিরাতে আহলিল মাইয়াতে তাসিলু ইলাইহি ওয়া তাসবিহু ওয়া তাসবিহু ওয়া তাহমিদু ওয়া তাহলিলু ওয়া তাকবীরু ইদা আহাদাহু ইলাল মাইয়াত ইয়াসিলু ইলাইহি সাওয়াবুহু আমলা। তাকে জিজ্ঞাসা করা হলো যে তার আত্মীয় স্বজন, তার বাড়ির লোক যদি মাইয়াতের পক্ষ থেকে তার নামে কোরআন তেলাওয়াত করে বা তাসবিহ পাঠ করে বা হামদ বর্ণনা করে বা তাহলিল করে বা তাকবীর বলে এবং সেই তার সওয়াবটি তাকে বক্সে দেয়, তার কাছে পৌঁছে দেয়, তো সে কি এই সওয়াবটি পাবে না পাবে না? তার উত্তরে কি বলেছে? ফা আজাবা। তো এর উত্তর দিয়েছে কি ইয়াসিলু ইলাল মাইয়াতি কিরাতু আহলিহি ওয়া তাসবিহুহুম ওয়া তাকবীরুহুম ওয়া সাইরু যিকরিহিম লিল্লাহি তাআলা ইদা আহাদাউ ইলাল মাইয়াতি ওয়া সালা ইলাইহি ওয়াল্লাহু আ'লাম। ইবনে তাইমিয়া কি বলেছেন যে যদি তার বাড়ির লোক তার নামে কোরআন তেলাওয়াত করে বা তাসবিহ পাঠ করে বা তাকবীর বলে বা আল্লাহ তাআলা যে কোনো জিকির আজগার করে তার সওয়াবটি তার কাছে পৌঁছে দেয়, তো সেই সওয়াবটি পাবে। এটি কোন কিতাবের মধ্যে বলা হয়েছে? মাজমুল ফাতাওয়া। মাজমুল ফাতাওয়া খণ্ড নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 324। এখান থেকে বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে এবং মৃত ব্যক্তি সেই সওয়াবটি পাবে। এবার লাগান নিজের বড় আব্বা ইবনে তাইমিয়ার প্রতি ফতোয়া, যে সে বেদাত করতে বলেছেন বা বেদাতই ছিলেন। এবার লাগান আরো আসি, আরেকটি হাদিস বর্ণিত রয়েছে আল মুআজামুল কাবীর লিত-তাবরানী। এই হাদিসটিকে কে কে সহিহ বলেছেন? যেমন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে বর্ণনা করেন, রাওয়াহু তাবরানী বিইসনাদিন হাসান। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান সনদের সাথে বর্ণনা করেছেন এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব উমদাতুল কারির মধ্যে বর্ণনা করেন, রাওয়াহু তাবরানী বিইসনাদিন হাসান। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান সনদের সাথে বর্ণনা করেছেন। এবার আসি হাদিসটি কি। হাদিসটি হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তাকে বেশিক্ষণ রাখিও না। ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, তাকে তাড়াতাড়ি, তাকে দ্রুত কবরস্থান নিয়ে যাও। ওয়া লিয়ুকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল কিতাব, এবং তার মাথার কাছে, মাথার নিকটে সূরা ফাতিহা তিলাওয়াত করো। ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিল বাকারা ফি কবরিহি, এবং তার কবরে পায়ের নিকটে সূরা বাকারার শেষের অংশ তেলাওয়াত করো। এ থেকে বোঝা গেল যে আমরা যে সুন্নিরা আমল করি বা বলি যে মৃত ব্যক্তির নামে যদি কোরআন তেলাওয়াত করা হয় তো সেই কোরআন তেলাওয়াতের নেকিটি পাবে। আমরা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বলি না, অপোজিট বলি না, বরং আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী বলি। মাশাআল্লাহ, খুব সুন্দর আপনি বুঝালেন হাদিস ও কোরআন দিয়ে। আশা করি আমার সকল দিনী ভাইয়েরা বুঝতে পেরেছে যে কোরআন ও হাদিস পড়লে তার সওয়াব মাইয়াতের কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।